আসমানে গিয়ে দেখো খালতা থাকা, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, আরো যৌবন গেছে মাটিতে মিশিয়া, তাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওটাও ওটাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, এ খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। সময় যখন চলে আসবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, ভালো করে শোনেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনি কেঁদেও কোনো কুল হবে না। আপনি এখান থেকে বাড়ি চলে গেলেন বন্ধু, ও বাজার, এখান থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় চিরতরের জন্য পরকাল। মরণের পরে জায়গা কোথায়? খবর না? আপনাদের দেশে মানুষ মরে না নাকি? মরে? হ্যাঁ, আজও মরিছে, আজও মরিছে। এ বাবা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘুরি, যেথাই তুমি লাগাও আসমানের দিকে সিঁড়ি, যতই কি খবর? আমরা নামাজ পড়বো না? আমরা নামাজ পড়বো না ভাই? একটু বসো শোনা, বসো শোনা, দরদি বসো। ও, নামাজ হয়ে গেছে সবারই? এই কি খবর তোমার ভাই? উঠছো না? ও, বাদামের নিশা উঠিয়েছে নাকি? যাও খেয়ে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠবেন না, উঠবেন না ভাই, উঠেন না, বসেন। মজলিসটা নষ্ট করবেন না, মজলিস ভেঙে দিলে চরম খারাপ হবে। আপনারা যদি মজলিসটা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, সম্মানী ব্যক্তি, আপনারা যদি ভেঙে দেন মজলিসটার মান থাকবে? মানটা নষ্ট হবে না? না না, হ্যাঁ, জানেন কি হয়ে গেল? এই মাস্টার সাহেব, শুনুন গো, মাস্টার মানুষ ভালো আছেন? কত দিলেন? 2000 আর 3000 পরে দিয়েন না, আপনি পরে দিয়েন না, এটা 3000 বাকি লিখেন, বাকি লিখেন, ইনশাল্লাহ দিবে উনি। আপনি থামিয়ে থুমিয়ে দিয়েন তাইলে হবে, জান বলেন ইনশাল্লাহ। হ্যাঁ লিখেন, মাশাআল্লাহ। আল্লাহ, আরে বাবা, আজান কতক্ষণ ধরে দেয়, তাড়াতাড়ি দাও। বসো ভাই, বসো বসো, খবরদার পালায় না। আপনি ওই সাইডে দেন, ওই সাইডে দেন, ওদিকে কাকে দেন, এমনিতে লোক ঢুকবে। দেখছি আমি। আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার জননী মুসলমানেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, ও মুসলমান গো, জীবনের কোনো মূল্য
নাই, জীবনের কোনো দাম নাই। কখন কোন টাইমে চলে যেতে হবে কেউ বলতে পারবে না। কিন্তু শুনলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর যখন কবরে রাখা হবে, 5 দিনের পর হাতের আঙ্গুলের কুড়িগালা খুলে 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 পড়ে যাবে। 10 দিনের পর মাথার চুলগালা খুলে যাবে। 15 দিনের পর আপনার পেটটা ফুলে যাবে। 20 দিনের পর পেটটা অটোমেটিক ফেটে যাবে। 25 দিনের পর খবর নিয়ে কবরে দেখো। আজকে যার এত দাম, এত দাম, এত পরিচয়, এত আপনার কালচার, আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, ভালো আল্লাহওয়ালা, আজকে খবরে খবর না। খবরে খবর নিয়ে দেখো, 25 দিনের পরে কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে নাই। কবরের বাস কিন্তু এখনো পচে যায় না। কিন্তু তোমার আমার দেহটা মাংস গলা ওই কবরে পোকাতে খেয়ে নিয়েছে বাবা। হাড় ছাড়া কোনো জিনিস পড়ে না, হাড় ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না। আর ওই কবর তো প্রতিদিন ডাকে, আরে আয়, আমি কিরামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা যারা, ভালো কর্ম করবা যারা, তাদের জন্য কবরে জায়গা হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, ওই কবরে আপনাকে আপনাকে ছেড়ে দেবে না। কারো ভরসে আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। কবরে রাখে না, এই কথা বলে। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে। ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাবো, ভাই চলে গেছে, ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে। কখন আপনার আমার ওই কবরে ডাক চলে আসবে। তাই কবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, আসুন আল্লাহর দ্বীনের খিদমত করি। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, ঈদগাহ বানিয়ে দেবে যারা, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। যোগ্য বাপের যোগ্য বিটি কোথায় বসেছিল, এই আব্দুর রবের মেয়ে 5,000 নগদ দিল। আর দুয়া করে আমি বান্দির কারণ, আল্লাহ দিন তোকে তুমি সুখের জীবন। বাপের মনে ছিল মেয়ের কত বড় আশা, 5,000 দিয়ে দেখো বানাবে ঈদগাহর বাসা। আর দুয়া করে বাপের
কারণ বাপকে কবর দিও সুখের জীবন এরকম মেয়ে যদি আর গো হইতো বাপের কথা গো মেয়ের মনে পড়ে যেত আরো দুম করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মতো আল্লাহ সুবহানাল্লাহ 21,500 আর চাই 4,500 টাকা দিতে পারছো না তাহলে 25,000 টাকা হয়ে যেত জান 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 আপনি জান আমি বলছি জান আগো দরদি আর 4,500 টাকা দাও মা মেয়ে ছেলে তো জান 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 দেবে জান দাও মা সোনা দাও আর 4,500 টাকা এখন দাও না হলে পরে দিও লিখে দাও 25,000 টাকা নাকি বুঝেন আপনারা 21,500 যখন দিতে পারি তাহলে আর কত লাগবে 25,000 লাগবে 3,500 টাকা তাই তো বলছে হ্যাঁ আর 3,500 টাকা লাগবে মা দাও শোনা আল্লাহ আমিন আল্লাহ তোমাকে বরকত দিবে মা বলেন দিব বললো দিবে আল্লাহ আমিন দিবে আল্লাহ রফিয়ার বন্দি মুর্শিনা গছিল এ জননী আমার 25,000 টাকা দিল আর দোয়া করে আমি মুর্শিনার কারণ আল্লাহ মাকে দিও তুমি সুখের জীবন আর দোয়া করি আমি মায়ের খনতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গোনা আর দোয়া করি আমি করি গো মিনতি মা মাকে দিও তুমি তুমি জান্নাতের চাবি আর দোয়া করি আমি মুর্শিনা মায়ের জন্নেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আর দোয়া করি আমি করি শত শত ওই মাকে তুমি বানিয়ে দিও আয়েশার মতো নারে তাকবীর লিল্লাহি তাকবীর এই দেখেন আমার মুর্শিদা মা 25,000 টাকা আবেদন করেছে 21,500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আর 3,500 টাকা আমার মায়ের কাছে আমি আবদার করেছি মা গো ও জননী আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহর রাস্তায় যত দিব মা আমার আল্লাহ তত বানিয়ে দেবে আমার আল্লাহর রাস্তায় যত দিব জননী গো আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে দেন আমাকে দেন নুরুদ্দিন নারে তাকবীর আল্লাহ কি গো আপনার তাকবীরের আওয়াজ দিবেন না মনে হচ্ছে মেডিকেলে থেকে এসে বসলেন নাকি হ্যাঁ লিল্লাহি তাকবীর কোমরুদ্দিন দেখো মওলা কোথায় বসেছিল 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না ও মাবুদ গো কোমরুদ্দিন সাহেব 5,000 টাকা নগদ দিয়েছে আমি আপনাদের ভিতরে একটা কথা বলবো বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় ও বন্ধু ও ভবানীপুরের মুসলমানেরা এই ঈদগাহকে তৈরি করার জন্য এই ঈদগাহকে বড় করার জন্য এই ঈদগাহকে সুন্দর বানানোর জন্য আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি 10 জন দরুদিকে বলবো বহু টাকা বহু দিকে চলে গেছে বাপরে আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই বাবা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না ও গো হুজুর আমি আল্লাহর ঘর মসজিদ গাহার জন্য আমি 10,000 টাকা দিব আমি পরে থেমে থেমে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন মা হবে না এমন কোন জননী 10,000 10,000
মাশাআল্লাহ। এই দেখেন মাস্টার রফিকুল ইসলাম সাহেব, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। জোরে বলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল মাস্টার সাহেব ছিল সর্বপ্রথমেতে 10,000 লিখিল, আর দোয়া করি আমি মাস্টার সাহেবের কারণ আল্লাহ তুমি রিকুতাকে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। শুনে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা ধরলেন ঘর, কেন বা ধরলেন ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি রহিবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বা দোদালান ঘর, কেন বা দোদালান ঘর। এই দেখেন মাস্টার রফিকুল সাহেব 10 হয়ে গেল। দ্বিতীয় নম্বরের একজন দরদি মাত্র 10। সুবহানাল্লাহ। রেবেকা আর তিনার মা হলো মানুয়ারা, মা বিটি বিলে 15,000। রেবেকা দেখ খবরদার এই মজলিস থেকে উঠবেন না, এখন আদায় শুরু হয়েছে, উঠে গেলে গুনাহ হবে। আমি জানবো ইসলামের শত্রু আপনি, বিনা কারণে উঠে গেলে। বসেন 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 বসেন। এ বাবা শোনেন একটা ঘটনা বলি, এখানে হুজুর বসে আছে। আল্লাহর নবীর সামনে কিছু দল এসে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আমরা আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। আবার ওখান থেকে বেরিয়ে যে অমনি আবু জাহেল দলে ঢুকে বলছি আবু জাহেল নেতা আমরা আসলে আপনার দলের লোক, মুহাম্মদের কাছে ইয়ার কি করতে গেল। শোনো আল্লাহ বলে এ নবী এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাদেরকে বন্ধু মনে করছেন ওরা বন্ধু নয়, ওরা হলো মুনাফিক, আপনার দুশমন। তো মজলিসে কিছু মাল বসে থাকে, জালসা শোনার সময় শুনে, আর যখনই আদায় শুরু হয় আপনি উঠে পালিয়ে যা ধান্দা করে, ওরা মুনাফিক। এই কথা বলছেন না কেন? বিনা কারণে যদি চলে যায়। এবার হাজত লেগেছে, পেশাব বাথরুমের প্রয়োজন জরুরি, আর থাকতে পারছেন না, চলে যাও, যেতে হবে, ওখানে কাউকে বাধা নাই। এ বাবা আল্লাহর নবী এত জাস্টিস, এত সুপ্রিম, এত ইনসাফ ওয়ালা জাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসা, এক ইহুদি এসে দাঁড়িয়ে মসজিদে প্রসাব লাগিয়ে দিয়েছে। আগে আমাদের দেশের ছেলে ছোট ছোট ছেলেমেয়ে দেখেন না, একবার এদিক দিয়ে চেন খুলিয়ে চালিয়ে দিতে গোটাকে ঘোরায়। কি আসলে নাই ছিল না, এখন আর কি কথা বলেন না কেন? হ্যাঁ আল্লাহু আকবার। ছোট ছেলেরা চেন খুলিয়ে দিয়ে গোটা ঘুরিয়ে গোল করে প্রসাব করে কি। তুই ইহুদির বাচ্চা মসজিদে নববীতে নবী সাহাবাদেরকে নিয়ে বসার, মসজিদে দাঁড়িয়ে বাবজি চালাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন ওর কর দানকে উড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছে থামো, और पेशाब बाटकाले किडनीर क्षति হবে ডাক্তার নবী। और पेशाब আল্লাহর হতে দাও, পেশাব যদি রুখে দাও তো অসুস্থ হয়ে যাবে। সার্জন নবী, সুবহানাল্লাহ, কি নবী আমাদের, তিনি সার্জন, তিনি জাস্টিস, তিনি সুপ্রিম, তিনি ইনসাফ ওয়ালা জাত। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের কথা এটা কি বলছেন আপনারা বলুন? কোরআন মানেন না মানেন না? কোরআন আল্লাহ বলেনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে গোটা বিশ্ব জগতের ভিতরে রহমত স্বরূপ পাঠিয়েছি। এরকম নবী কিয়ামত পর্যন্ত আর আসবে না। আমি আপনাদেরকে নবীর আদর্শ বয়ান শোনাবো। মুসলমানরা কেমন, মুসলমানদের নবী কেমন, মুসলমানদের ব্যবহার কেমন, মুসলমানদের আখলাক কেমন, মুসলমানদের চরিত্র কেমন, মুসলমানদের ব্যবহার কেমন হওয়া প্রয়োজন, আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ কোরআনে পাকে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে আমি এত সুন্দর চরিত্রবান করে বানিয়েছি যা পৃথিবীতে কাউকে দিইনি, কিয়ামত পর্যন্ত আর বানাবো না। আমি আপনাদেরকে নবীর আদর্শ সম্পর্কে বয়ান শোনাবো, আপনারা বসবেন তো, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? থাকবেন তো নাকি? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন। এ বাবা, আজকে ইসলামকে নিয়ে তোলপাড় বলে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গোরস্থান ভেঙে দাও, কবরস্থান ফেলে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না। একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুললো না গো, ওরা মনে করছে দেখো মৌলবি তুলতে বলছে, মানে এবার কায়দা করবে। বাবা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না হেরে গেল। ভবানীপুরের লোক তো বদনা চিনেন না? বদনা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবে। ও পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়েছে। দেখছি হ্যাঁ কালকে আজিজুল হক আসলো, তাই ঠগাইতে পারলো না, তো বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া, কালকে কি করে ঠকাইছ আমি দেখবো। ও আবার তারপর রাতের বদনাই করে পানি নিয়ে গেছে। বাপ নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো, তো দেখি ঠকাস কি রে। এ বাবা, ঠকলো না জিতলো? কথা কর তো। যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, পৃথিবীর বেঈমানরা চাইছে ইসলাম তুমি না, কোরআন তুমি না, আর আমি আজিজুল হক বলে দিয়ে যা। ওটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন লিল্লাহি তাকবীর। এখনো ওর মধ্যে কিছু লোক আধ খান তুলে চাঁদ খান তুলে মনে করছে মৌলবি দেখতে পাবে না। এই বাবা, মৌলবি দেখতে না পেলে তো কি হইলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে ধারে নির্জনেতে ওটা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? ও মুসলমান ভবানী পুরওয়ালারা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনেনি, ভালো করে জেনেনি। কেউ পৃথিবীর জমিনে কেউ দেখতে পাবে না। আপনি রাত্রে অন্ধকারে চুরি করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ তিনি দেখতে পান। পান না গো? কথা বলেন না কেন? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম জুলাইখা যখন ইউসুফকে দেখে পাগল হয়ে গেল। শুনলেন? জুলাইখা ইউসুফ নবীকে দেখে পাগল হয়নি? এই বাবা, আপনাদের দিকে প্রেম ফেম নাই নাকি? আছে? কোন ছেলে যদি বলে আমি তোমাকে কি ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, মন দিয়ে দিব, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ছেলেটা বুঝে দিল। আর মেয়েটা যদি চুপ করে বুবার মতন চলে আসে, ভালোবাসা হবে? হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, তবেই তো প্রেম জমবে, নচে জমবে না। কি কথা কোন দেখানে গজল আছে না? জাহারে যা লাইলি মাওলা এসকেরিয়া গুনে, ওই আগুন তোর লিভায়ু না রে, নীল দুরিয়াই ডুব দিলে। জাহারে যা লাইলি মাওলা, লাইলি কান্দে বানে বানে, মজনু কান্দে ফুল
জানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে যাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা পাগল হব আল্লাহর প্রেমে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ मोहब्बत होते गए दिल से दौलत से नहीं प्यार होते हैं से हजारों से नहीं আপনার কি আপনাদের গলায় ব্যথা হচ্ছে নাকি আমি আজিজুল হক সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি একবারে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রামে একদিনও ফাঁকা নাই কোনদিন দুটো কোনদিন তিনটে কি বুঝতে পারলেন না কোনদিন দুটো হয় কোনদিন তিনটে হয়ে যায় আমি জানি না যেখানে মাগরিব পড় দিবে তাহলে আরো দুটো ধরতো কি বুঝলেন না প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে চলছে বাবা একবারে মে মাস পর্যন্ত চলবে রমজান মাসে থামেন গো বলছি রাখেন বলছি বলবো তো বটে ধরে রাখেন না আমি তো পাইলে যাইনি নাকি তাহলে আল্লাহু আকবার ও মুসলমান ধরো দিগো আল্লাহ ওয়ালা ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল জুলাইখা মিশরের সমস্ত নারীরা বলে জুলাইখা তুই এত পাগল তোর মতন অভদ্র নারী আর পৃথিবীর জমিনে নাই তোর বাড়ির গোলামকে দেখে পাগল হয়ে গেলি এ বাবা প্রেমে পাগল যদি হয়ে যায় মা বাপের কথাও কেউ তো বাধা দেয় মানে না ঠিক না বেটি জোরে বলুন পিরিতে মজিলে মন কিবা হারি কিবা ডং জোরে বলুন ঠিক না এই পিরিতে যদি মজে যায় কিবা হারি কিবা ডং দেখা সময় না কি বুঝেন আপনারা বলুন এটাই মনে করছে যে ওর কাছে সব থেকে বিশ্ব সুন্দরী নাকি বলছেন আপনার যদি কালো হোক লাইলিকে এত ভালোবাসত মজনু তো লোক বলছে এই কি দেখে ভালোবাসলি কালো পিচ্ছিত তো বলছে শোন রে শোন আমার চোখে যদি লাইলিকে একবার দেখতিস তো দেখে মনে হয়তো দিব্যা ভারতী এরা মনে করছে মূল পেপার বই দেখে নাকি রে দিব্যা ভারতীর নাম করে ফেলল আমরা সব জানি নাকি কথা কর না এ মুসলমান জুলাইখা বলো মিশরের নারীরা আমি ইউসুফ নবীকে দেখে কেন পাগল হলাম তোমরা একবার দেখবা যদি দেখতে চাও তোমরা আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করো নিমন্ত্রণ নাও আমন্ত্রণ তোমাদেরকে দিয়ে দিলাম এ বাবা আপনাদের দিকে নিমন্ত্রণ আমন্ত্রণ লোককে খাওয়ায় না খাওয়ায় আজকাল আমাদের দেশে বেটার বিয়ে দেয় আর লোককে আপনার যে আপদ দেয় বেছে বেছে বড় লোকদেরকে দেয় মানে মাল ঝাড়ার লেগে মাল দিবে গরিবকে বলবে না দরিদ্রকে বলবে না আজকে আমি একটা কথা আপনাদেরকে বলিনি বাবা আজকে মুসলমানদের কথা কোনটা বলি আর কোনটা রাখি ও মুসলমান শুনেলেন কয়েকটা জিনিস মুসলমানদের জন্য হারাম এক হলো সুদ দ্বিতীয় নম্বর হলো ঘুষ আর তৃতীয় নম্বর হলো যৌতুক যৌতুক বুঝেন না যৌতুক আজকে গরু দাম করে না গরু দাম করে আল্লাহু আকবার শুনেলেন আজকে গরু দাম করে না আপনার বেটা যদি বিক্রি করে দেন যদি আপনি বলেন আমার বেটা আপনার হুড়কে মেরে ভাঞ্জা ভাঙবে না এই কথা বলো না কেন আমার একটা গাই গরু আছে গাই গরু বুঝেন না গাই গরু 10,000 টাকা দামের গরু হুজুরকে বেচে দেব আমার অভাব 10,000 টাকা হুজুর আমাকে দিয়ে দিল থুতু দিয়ে একবারে খেচা টাকা ভরি নিয়ে 1 সপ্তাহ পরে খরচ করে ফুরিয়ে দিয়েছি তারপরে হুজুরের বাড়ি পাঞ্জর দিয়ে যেতে দেখি আমার গরু বাঁধাই আরে আমার গরু এখানে কেন রে আমি যদি খুলি দিয়ে চলে যাই কি হবে বলে হে মনি সাহেব আইজুল হক তোর মারিয়ে ঠ্যাং ভাঙিয়ে ফেলবো আমি 10,000 টাকা থুতু দিয়ে গনি নিয়ে বলছে আমার গরু তোর গরু
আপনার বেটাকে আড়িয়া বেচা করে বিক্রি করিয়েছেন, আড়িয়া বুঝেন না? এই কথা কোন না, হ্যাঁ, আড়িয়া বেচা করে বিক্রি করে দিয়েছেন। দিয়ে যদি আপনার বউয়ের সঙ্গে ঝগড়া লাগে, বিহাইয়ের সঙ্গে ঝগড়া লাগে, আর যদি বলেন আমার বেটা, আপনার বিহাই আপনার হুড়কে মেরে বাঞ্জা ভেঙে দিবে, বিহাই থুতু দিয়ে কিনে নিয়েছ, হে আমার বেটা, কি কথা কইছেন না কেন? এ বাবা মুসলমান দরদি গো, শোনেনি, কান করে শুনেনি, জুলাইখা জাপন দিয়ে দিল, আমন্ত্রণ দিয়ে দিল, সমস্ত মিশরের নারীরা জমা হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে সামনে রেখেছে, আর একটা আপেল দিয়েছে বাবা, একটা হাতে ছুরি দিয়েছে। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল এবং হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে। এত চেহারা ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছিল। ও মুসলমানরা শুনে নেন, আর আমার নবীকে আল্লাহ কত চেহারা দিয়েছিল জানেন? কত চেহারা দিয়েছিল। আমার নবীকে যদি তারা দেখতো, হাতের কবজা কাটা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা, আল্লাহ রাসূল ঘরে শোয়া, ফুটফুটে অন্ধকার, আপনার ঘন অন্ধকার, সূর্য হারিয়ে গেছে। সূর্য বুঝেন না? এই সূর্য বুঝেন না? সুই বলে নাকি? সুই বলে বাবা, সুই হারিয়ে গেছে। মা আয়েশা বললেন আমার নবীর হাত কানা ছেড়ে ধরলাম। আমার নবী আল্লাহ এত চেহারা দিয়েছিল, আমার নবীর হাতের ছোটাতে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছিল, ওই বিশ্ব নবীর মর্যাদাতে আসিয়া আয়েশা পাগল হয়ে গেল। বিশ্ব নবীর মর্যাদাতে আপনার খাদিজা পাগল হয়ে গেল। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ বাবা একটু আদায় করিলি, তারপর আবার হবে না? মাস্টার মাকারুল ৮,০০০ টাকা, ২,০০০ টাকা দিবে না? কইছে লিজে মাস্টার মাকারুল সাহেব আছে নাকি এখানে গো? না পাইলি যান? পাইলে গেছে ৮,০০০ টাকা। আল্লাহর পেয়ারা বান্দা মাস্টার মাকারুল ছিল, তিনি ৮,০০০ টাকা দিয়ে পালিয়ে গেল। আরো দোয়া করি আমি তাহারও কারণ মাকারুল সাহেবকে দিও, আমাকে দেন, আমাকে দেন সুখের জীবন। আমাকে আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আছে না? আব্দুল আজিজ আজাদ, আব্দুল্লাহ দেখো ভাই গো, এখানেতে ছিল ৫,০০০ টাকা ইদুর হাতে দানিল। আরো তুমি করে আমি বান্দার কারণ আল্লাহ বান্দাকে দিও সুখের জীবন। সত্তার গাফার তুমি মগ পাখ বাড়ি, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। এরকম বান্দা যদি আরো গো হইতো, এ ৫,০০০ করে পালা লেগে যেত। আমাকে আদায় করার লাগে লিখেছে, আদায় যদি না করে যাই তো যাওয়ার সময় আমাকে টাকা দিবে? কি কথা কইছেন না কেন? আপনি খালি ওয়াদ করেছেন, আদায় করেছেন নাকি? কিসের টাকা? ও টাকাই দিবে না। আমি তো আদায় করে দিব বাবা, না দিলে যাওয়ার সময় কলা চেপে ধরবো, দিতে হবে। আদায় কিন্তু না, বুঝবো না, বুঝবো না। আর আদায় যদি আমি না করে দিই, বলে আপনি খালি ওয়াজ করেছেন, কিসের টাকা বিলে আমাকে দাঁড়িয়ে দিবে, আর খানিক আদায় করে দিব, টাকা না দিলে কলা চেপে ধরবো। এই দেখেন সেখানে বসে আছে, ঠিক ধরে আদায় হইল। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহুম্মা আমিন। শামসুল জোহা দেখো মাগলা কথাই বসেছিল, এ বান্দা যে তোমার ১০,০০০ টাকা দিল। আর এখানে লিস্ট মেলা জমা হয়ে গেছে, বুঝলেন? একটু বলি দিই, না হলে আবার খেতে দিয়ে কামরুল ইসলামকে আল্লাহ
ভাই ছিল 10,000 টাকা দেখো দেখো গো লিখিল আরো দোয়া করে আপনার আমি কি আপনার দুশমন নাকি? আপনি কাকে দিয়েছেন না দিয়েছেন দেখা দরকার না, আপনি আরো 10,000 টাকা দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন। এই বলেন না বকেন না, উনি 1 বছরও দিবেন। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোরআন আছে না? কথা কোন না করে আল্লাহ কোরআনে বললেন কুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি যা, তুমি যা খাবা বিবিকে খাওয়াবা, তুমি যা পরবা বিবিকে পরাবা। তাই বলে আপনি বিড়ি খাবেন আর বিবিকে বলে বিড়ি খা? এই নাকি বুঝেন আপনারা বলেন? আপনি শুট করবেন আর বিবিকে বলছে শুট পর। এখনকার আমাদের দেশের নারীরা শুট পেরে আপনার টাইট ফিটিং পরে ঘুরে বেড়ায়, ঠিক করে ঠিক করে বলে না? মেয়ে ছেলেরা ছেলেদের ধাপ ধরেছে, আর ছেলেরা আবার গিটার নিচে কাপড় পিনে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা ঝাড় দিয়ে বেড়েছে, মমতা খারাপ ঝাড় দিয়ে চাকরি দিয়েছে রাস্তা পরিষ্কার করা। শুনেলেন, যাদের টাকনুর নিচে কাপড় পরে চলবে আল্লাহ কিয়ামতের দিন তাদের চেহারার দিকে ঘুরেও তাকিয়ে দেখবে না এবং দুনিয়ার মধ্যে তাদের যৌবনকে শেষ করে দেবে। মারাত্মক গুনাহ টাকনুর নিচে যারা কাপড় পরে ঘুরে বেড়ায়। আজকাল আমাদের দেশের যুবকরা টাকনুর নিচে টাইট ফিটিং প্যান্ট পরছে, সে প্যান্টের নামও ভালো বা কি প্যান্ট? টাইট ফিটিং, হাইরে টাইট, টু টাইট। এ বাবা, তারপর বলছে কি বারমুন্ডা নাকি? এখন মেয়ে ছেলেরা পর্যন্ত বারমুন্ডা পুজো ঘুরে বেড়াচ্ছে, ওরা বেহাইয়া নির্লজ্জ। কি বুঝলেন? বুঝলেন না? বেহাইয়া নির্লজ্জ। আল্লাহু আকবার। আরো মেলা কথা আছে, আপনারা বসেন শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা উনি 20,000 টাকা দিয়েছেন ওনার বিবি কি জান্নাত নাকি বললেন? জান্নাতুন বিবি মায়ের নামে 5,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল বান্দি জান্নাতুর মাতা ছিল, মাতার নামেতে 5,000 টাকা দিল। স্বামীর মহব্বত দেখো কত বিবির ওপর, এ বিবির মহব্বতে 5 দিল দেখো মাদগাহার বদল। আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত, ঠিক না ভাই? যারা বলুন কি জানি কি বললো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা, এখানে একটা লিট এসেছে, কাদের কাজকার গো? বেনামে বেনামে হুমায়রা, হুমায়রা আজ মেলা নাম বলতে গেলে মেলা টাইম লেগে যাবে। দূর, এখানে 9,953 টাকা এসেছে। আল্লাহ তোমার কোথায় বসেছিল? 500, 200, 115, 2,000, 1,000, 500, 150 করে মিলে 9,953 গো দিল। আরো 2 করে আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আল্লাহ এইখানে এসেছে বাবা 28,930। এখানে আনোয়ার হোসেন 5,000 টাকা বড় আল্লাহ রফিয়ারা বান্দা বান্দি এখানে ছিল 2,000, 1,000, 30 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা সবে মিলে 28,930 টাকা দিল। আরো 2 করে যাবি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। সত্তার গাফার তুমি ওগো পাকবাড়ি মেজানে নাকি পাল্লা করি দিও ভারি আল্লাহ। এখানে তো একবারই কম টাকা গো, কই টোটাল কই নোটা? টোটাল এখানে 9,840 টাকা আল্লাহ রব্বিয়ানা বান্দা বান্দি সবে মগ ছিল। 9,840 টাকা দিল। আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাই
দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী কেউ হবে না রে। এখানে বলছি আল্লাহুম্মা আমিন। এখানে আছে 10,900 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি এখানেতে ছিল 1,500 টাকা, 200 টাকা, 300 টাকা, 50 টাকা, সবে মিলে 10,900 টাকা হলো। আরো দুয়া করি আমি সবের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কিয়ামতের মাঠে যখন পাশে নাচো হবে এই দান গিয়ে তাদের ছায়া হয়ে যাবে। আল্লাহ এইখানে কে আছে আসুক তারপরে বলবো নাকি? আরে মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও, নাহলে খালাকে বিলি বন্ধ করে দিব। দাও, সোনা দাও, সোনা দাও, নাকের দাও, কানের দাও, হাতের দাও, গলার দাও। ও মা দাও, দাও গো মা দাও। আল্লাহ নবীর ঘটনা একটু আপনাদেরকে বলবো না, বলবো না, বলবো। বিশ্ব নবী দয়ার নবী একদিন ডাক দিয়ে বললেন, কেছো সাবারা, ও সাবিরা, আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না, ইসলাম থাকবে না, নবী থাকবে না? সমস্ত সাহাবা সাহাবীরা একে একে নবীর দরবারে জমা হয়ে গেল। যার কাছে যা ছিল জমা করে দিল। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা নবীর দরবারে জমা করে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, গিয়ে বলেন, নবী গো, আমি আপনাকে আমার নিজের জীবনের দিকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী বলেছে, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, যে নিজের জীবনের দিকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসে। বিশ্ব নবীকে বলে, নবী গো, ওগো নবী, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম আমি বাড়িতে কোনো জিনিস দেওয়ার নাই। ওগো নবী, আমার বাড়িতে পানি ছাড়া কিছু নয়। ওগো নবী, আপনার কথা শুনে আমি আমার 2 বছরের কলেজের সন্তানকে এনেছি। গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বললেন, আরে মহিলা, এই বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, নবী গো, ওই জাহাজের ময়দানে কাফের বেঈমানেরা আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। ওগো নবী, আপনাকে বললেও মারার চেষ্টা করবে। ওগো নবী, আপনি আমার কলেজের সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। নবী গো, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে মাহফুজ থেকে যায়। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ বাবা মুসলমান বলুন, দুরূদে আল্লাহর পেয়ারা বান্দী, আমার মায়েরা বোনেরা, কে আছো জননী ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ঈদগাহকে বড় করার জন্য কানের, নাকের, হাতের বালা ইনশাআল্লাহ দেবে মা। কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে গো মা। ও ভবানীপুরের মায়েরা, আমার বোনেরা, আল্লাহ নবী বলে গেছেন, মহিলারা যদি, মেয়েরা যদি দুনিয়া জমিনে 4টে কাজ করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে মা। ও মা গো, তোমরা 4টে কাজ কি কি করবা? আমি আজিজুল হক একটু তোমাদেরকে শুনিয়ে দেব, আমি জানাবো গো মা। এই 4টে কাজ যদি, এই আপনারা একটু চাপা দিচ্ছেন না কেন গো? চাটা দেন। ওরে চাপা দিয়ে কথা দেন, চালিয়েন। ও মা জননী, আমার মায়েরা, আমি আপনাদেরকে জান্নাতের 8টা দরজা খুলিয়ে দেখে দিব মা কি করতে হবে। কিন্তু মা গো, এই ঈদগাহের জন্য কে আছো দরদি? আল্লাহ রাস্তায় টুকুন বানিয়ে দেব মা। কে আছো মায়ের মতো, খাদিজার মতো? ও মা গো,
তোমরা একটু শুনে নাও, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার একটু কথা মনে পড়ে গেল। মা খাদিজাতুল কুবরা নবীর কাছে আপনার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। হযরতে মা খাদিজার চোখ দিয়ে পানি কানা ঝরে চলে যায়। বিশ্ব নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? খাদিজা গো, তোমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কিছুই দেখেন। এদিকে দেন, এদিকে দেন। আমি চাচ্ছি, আমি চাই, ওরা চাইছে নাকি? আর তো ধরিয়ে দেওয়া যাবে না কি না? সাইদুল, আমার বাপের নামও সাইদুল গো, আমার শ্বশুরের নামও সাইদুল। বাপজি মুসাফা করবো না? ডাকেন 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 দেখেন দেখেন, ইমাম সাহেবরা পর্যন্ত টাকা দিচ্ছে। ইমামের বেতন যেন 15,000 20,000 করে হয়। আর ইমামের বেতন যদি কম হয় তাহলে ইমামের পিছনে নামাজ হবে না। ইনশাআল্লাহ লিখেন, লিখেন গো হুজুর। ইনশাআল্লাহ রবে যারা বান্দা সাইদুল সাহেব ছিল, 5,000 টাকা সাইদুল সাহেব দিল। আরো দোয়া করি আমি বান্দার খানা, আল্লাহ দিও বান্দা কি সুখের জীবন। 5,000 বলে মওলা করিও না হালা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। ও আল্লাহর গোলাম, এই দেখেন আল্লাহর বান্দা বান্দির এখানে 20,900 টাকা দিয়েছে। আল্লাহ রবে যারা বান্দা বান্দি মা বোনেরা ছিল, 20,000 টাকা দেখো দেখো গোদা নিল। 20,900 বলে করিও না হেলা, আল্লাহ তুমি দিও কি জান্নাতের মেলা। শোনেন, বছরে 365 দিনে, বছর কতদিনে? 365 দিন। আমি আজিজুল হক 280 থেকে 85টা জালসা করি। কটা? বছরে 285, 80 থেকে 85টা জলসা করি বাবা। গোটা ভারতবর্ষে, ওয়েস্ট ব্যাংক গোটা ভারতবর্ষ নয়, ও মুসলমান, ভারতবর্ষের যত রাজ্য আছে এমন কোন রাজ্যে নাই আমি আজিজুল হক জলসায় করতে যাই না। ওপার বাংলা বাংলাদেশ পর্যন্ত গিয়েছি। আমি আপনাদেরকে শোনাই বাবা, আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। হযরতে মা খাদিজাতুল কুবরা কান্নায় ভেঙে পড়লেন। নবী বলেন, খাদিজা, তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো, আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি না। বলে, কেন কান্না করো? তোমার বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে 1 নয় 2 নয়, আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে উঠিয়ে দিয়েছিলাম গো নবী। কোনদিন আমি আপনাকে একটা কথাও বলিনি, আপনি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন গো নবী। ও গো নবী, আমি খাদিজা কান্না করি কেন জানেন? দুনিয়ার জমিনে বন্ধু আছে, বান্ধবী আছে, দুনিয়ার জমিনে সাথী আছে, মেলা মানুষ পাবো, কিন্তু স্বামী কবর এত কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, কবর এত বড় কঠিন যে কবরে কাউকে চিনা যাবে না, যে কবরে বন্ধু বান্ধব থাকবে না, কবরে লাইন থাকবে না, বাতি থাকবে না। নবী গো, ওই কবর দেখে আমি বড় ভয় পাই, ওই কবর দেখে আমি বড় ভয় পাই গো নবী। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও খাদিজা, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। ওই কবরের ভিতরে আমার আল্লাহ চাইলে তোমার জন্য 2 জনকে পাহারাদার রেখে দিতে পারে। এ বাবা, কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ও ভাইয়েরা, আমার বাপজিরা, মায়েরা, ও জননী দরদিরা গো, আমি 1000 2000 5000 10000 1000 2000 5000 10000 2000 করে দিয়ে আমি আপনাদের কাছে দেখতে চাই। আপনারা আমার ইউটিউবে দেখবেন, তাসমিয়া অফিসিয়ালে খুঁজে পেয়ে যাবেন বাবা। তাসমিয়া অফিসিয়াল খুঁজবেন, খুলে দেখবেন লক্ষ 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 টাকা কালেকশন
কালেকশন আমি মানুষের কাছে করে দিই। ও মুসলমান দরদি গো, আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহু আকবার, ঈদগাহ তৈরি করার জন্য আপনারা যতটুকু দিয়েছেন আরো এখনো অনেক জুনার এখনো পর্যন্ত দেন নাই। কি গো, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আসুন তাড়াতাড়ি করে বলি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। শোনেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো, এই কথা বলে না কেন? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। এ বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহমতে নম্রতা হেদায়। এ ভোগ বিলাসের বাণী গাড়ি থাকবে পড়ে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হে মুসলমান দরদি গো, আসুন তাড়াতাড়ি করে বলি আল্লাহু আকবার। ঈদগাহ তৈরি করার জন্য 1000, 2000, 5000 করে টাকা, 200, 500 করে টাকা, যার কাছে যা আছে একটু বের করে দেব ইনশাআল্লাহ। কে বাবা, আপনাদের দেশের মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা নাই? হা বাবা, ছেলে বিদেশে থাকে, বাইরে থাকে, হবে না? এমন মৃত্যু শুনেলেন, ছেলে দিল্লি থাকে, গুজরাটে, সৌদি থাকে, কুয়েতে থাকে বাবা, দুবাইয়ে থাকে বাবা। 8 বছর 10 বছর পরে বাড়ি ফিরে, 5 বছর পরে বাড়ি ফিরে কলকাতায় নেমে গেল এয়ারপোর্ট। নেমে মাকে কল দিয়ে বলে, মা গো, ও জননী জনম দুঃখিনী দরদিনী মা, ও মা, আমি তোমার কলেজের সন্তান বাড়ি ফিরে আসছি। আমি এখন কলকাতায় এয়ারপোর্টে নেমে গেছি মা, আমি এখন শপিং মলে যাব, আমি কিছু বাজার করব, বলো মা তুমি কি নিবা, কি তোমার প্রয়োজন? মা তো মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে আর কেউ আছে বাপ? কথা কন। কিন্তু ওই মাকে অনেকে গাল দেয়, দেয় না? অনেকে মারে না, বাড়ি থেকে বের করে দেয় না? অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উখফি ওয়া লা তানগরহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার মা বাবার উপরে ihsan করো, তুমি তোমার মা বাবার উপর ভালো ব্যবহার করো। তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা, তোমার মা বাপের দিকে হু শব্দটুকু তুমি দিও না। ওয়া কুল্লাহুমা ওয়া কাওলান কারীমা। তুমি তোমার মা বাপকে শব্দ দিও না। তোমার মা বাপ যদি একবার হু করে দেয়, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কেঁপে যায়। আর আল্লাহর আরশ মহল্লা যদি কেঁপে যায় রে সন্তান, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। কি বুঝছেন? হবে? এই কথা বলেন না কেন? হবে? মাকে যদি হেয়ানত করে, বাপকে যদি হেয়ানত করে, মাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, মাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে না দেয়, মা বাপকে গালি দেয়, আল্লাহু আকবার, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। খবর দাও, তোমরা মাকে বাপকে গালি দিও না, মা বাপের উপর অত্যাচার জুলুম তোমরা করো না। ও মুসলমান গো, ওই মাকে বলে, মা গো
আমি কলকাতা শপিং মলে ঢুকে গেছি মা বলো তুমি কি নিবা মা বলে ও কলিজার সন্তান আরে বেটা আমি তোকে আজকে 10 বছর দেখিনি আমার মানিকা আমার বুকের ধন ফিরে আয় আমি তোর চারখান একবার দেখতে যাই মাকে বলে মা গো মা ওগো জননী আমি বাড়ি সন্ধ্যাবেলা মোটামুটি 3টে থেকে 3:30টায় ঢুকে যাব মানুষ করে ঘড়ির দিকে তাকা আর সুন্দর সুন্দর সন্তানের জন্য খাবার বানায় না জানি আমার ছেলে 10 বছর কে দিয়েছে কোথায় খেয়েছে না খেয়েছে ঠিক না মা আনন্দ করে যত্ন করে সন্তানের জন্য খাবার বানায় একবার করে দরজার দিকে তাকায় একবার জোরে ঘড়ির দিকে তাকায় কখন ছেলে আসবে 3টে 3:30 বেজে গেল কলেজার সন্তান কিন্তু বাড়ি এলো না 4টে বেজে গেল এলো না 4:30 5টা বেজে গেল খবর না মনের মায়ের ভিতর কিন্তু আপনার কাঁদতে শুরু করে দিয়েছে আল্লাহু আকবার স্বামীকে ডেকে বলে স্বামী গো আমার কলেজার সন্তান 3টে 3:30 ঢোকার কথা অথচ 5টা বেজে গেল ওগো প্রাণের স্বামী একটু দাও করে মেহরবানি করে আমার কলেজার সন্তানটাকে আপনি ফোন কানা করবেন সবই ভুল লাগিয়ে দাও কোনো মতে ফোন লোকেল কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং করে বেল বেজে গেল বাবা ফোনটা ধরে বলে কে গো বলে আপনি কে বলে আমি মোবাইল ওয়ালার বাবা বলে ও চাচা 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে বাসে আসতে গিয়ে চাচা গো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে অমুক জায়গায় মারা গেছে ও চাচা আপনি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসো এরকম ঘটনা ঘটে না এরকম বহু ঘটনা ঘটে বাবা কয়েক বছর আগের ঘটনা এই তো আপনাদের কান্দি থানার পরে বড়ুয়া থানা আছে বাবা বড়ুয়া থানার একটা ছেলে বোম্বাইয়ে কাজ করছিল লকডাউনের আগে বাবা লকডাউনে পার হয়ে গেল বাড়ি আসে না আপনার 5 বছর পরে কলকাতা এয়ারপোর্টে নেমে গেল গোটা ফ্যামিলি সহ স্করপিও গাড়িতে করে আনতে গেল বাবা আনতে গিয়ে আনতে বাবা বর্ধমান শক্তিগড়ের কাছে বাবা ওই রোডের ওপরে দিল্লি বোম্বাই যে রোড চলে যায় বাবা ওই রোডের ওপরে এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল গোটা ফ্যামিলিটা ব্যান্ড হয়ে গেছে বাবা আমি আপনাদেরকে বলি বাপরে আল্লাহ কোরআন বলেছে ওকুল আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তোমার মৃত্যু হলো অনিবার্য তুমি মরবা কখন মরবা ইজা জানুহা তোমার নির্ধারিত টাইম হবে তোমাকে সেই টাইম অনুসারে চলে যেতে হবে হবে না এই কথা কন না কেন হবে না হযরত মা খাদিজাতুল কুবরা বলে আমার বাবা জীবনেরা আমার মায়েরা বোনেরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন বিশ্বনবী বললেন খাদিজা কান্না করো না আমার আল্লাহ আমার 2জন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে মা খাদিজার কান্না